লাল লাল এখন আমি গিনিতে খেলা করব। আরে ওয়াও কত সুন্দর একটা মোটরসাইকেল, এই মোটরসাইকেল তো আমি চালাবো, এই গিনিটা ফেলে দেই। এই তো মোটরসাইকেল চাবি দিয়ে আমি স্টার্ট দিয়ে দিয়েছি, এখন আমি চালাবো। ও ইয়া আরে আমার মোটরসাইকেল শব্দ করতেছে কেন? তাড়াতাড়ি যাই, মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে। আরে পিছে তুমি আমার মোটরসাইকেলে বসছিলে কেন? তার জন্য যে সমস্যা হয়েছে, তোমাকে এখানে সুন্দর করে বসো। তুমি কি জানো কেন এখন হয়ে গেছিলে? তুমি আমার গাড়ি চালাইছিলে, তার জন্য আর কখনো কিন্তু যাবে না, বুঝছো? কিমো আমি এখন লাফ দিয়ে খেলা করব। এই আমার লাফ তোমরা নিয়ে নিলে কেন? আরে বেটি তোর এত বড় সাহস আমাদের উপর দিয়ে কথা বলিস? এই চল ওকে পরে দেখে নিব। শয়তান, আমাকে তোরা কিছুই করতে পারবি না, তার আগে আমি বাসার ভিতরে যাই। আমার কাছে তো ভালো কিছু বুদ্ধি আছে, ওদেরকে ধরার জন্য বুদ্ধিটা খাটাতে হবে। এইটা একটা মগ পাইছি, মগের ভিতর সুন্দর করে কিছু পানি নেই। এই তো বন্ধুরা মগের ভিতরে আমি পানি তুলে ফেলছি, এইবার তাড়াতাড়ি এইখান থেকে বের হয়ে যাই আমি। আমার কাছে লাভটা অনেক ভালো লাগছে, তার জন্য নিয়ে আসলাম। আজকে ছোট বোনকে আমি লাভটা গিফট করবো, বলতো কেমন হবে? আমাকে এই লাভটা আমার বাবা গিফট করেছিল, আর কিছু শয়তান আমার লাভ নিয়ে যাবে, এত বড় সাহস হইতে দিব না ওদেরকে আমি। ও আচ্ছা, তোমরা এখানে বসে আসো, তোমাদেরকে তো আমি ধরে ফেলছি। এই বল, আমাকে লাভ দিবি নাকি পানি দিব? আরে ওরা তো আমার সাথে কথাই বলতেছে না, আইডিয়া, পানি এখন দিয়ে দেই। ও ইয়া আরে বেচি না, আমাদেরকে পানি দিও না, এই তো সাটা ফুটে ফেলছি। দেখ দেখ আমার শরীরে একটু পানি ভরে নাই। ওই তো তোমার ছোট ভাইকে আমি পানি দিয়ে দিছি। ভাই তুমি এখানে আসতেছো আর আমার পুরো শরীর ভিজে দিয়েছে, তুমি একটা কিছু করো। এই বেচি দাঁড়া বলছি, দাঁড়া, আমাদের হাত থেকে তুই আজকে যাইতে পারবি না। ভাইয়া ভাই প্লিজ আমাকে একটা জায়গায় লুকিয়ে রাখেন। আরে বেটি কি হয়েছে? আমার পিছে কিছু গুন্ডা পড়ে গেছে। আরে ওইসব তুমি ছেড়ে দাও, এই দেখো আমার কাছে 2 লাখ টাকা আছে। ও আচ্ছা বেটি, তোমার পিছে গুন্ডা পড়ে গেছে, তুমি এখানে তাহলে লুকাও। আরে ভাই তোমার এসব টাকা ফেলে দাও, আগে তোমার ছেলেকে বাঁচাও। আরে কি বললে তুমি? আমি যতক্ষণ বাইরে আসতে বলবো না ততক্ষণ তুমি বাইরে আসবে না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আরে ভাই ভাই এখান থেকে একটা ছোট বাচ্চাকে যাইতে দেখেছে? কই না তো ভাই, আমি কাউকে দেখি নাই, মাত্র আসলাম। আরে শিট, ওই বাচ্চাটাকে যদি না ধরতে পারি তাহলে তো 5 লাখ টাকা আজকে লস হয়ে যাবে আমাদের। 5 লাখ টাকা লস হয়ে যাবে, এমন কি আছে বাচ্চাটার মধ্যে? প্লিজ আঙ্কেল কিছু বলবেন না। আরে বাচ্চাটাকে পাবো না তো কি হয়েছে? আরেকটা বাচ্চাকে ধরে নিব। আরে আমি তো ওদের কোনো কথাই বুঝতে পারতেছি না, একটা বাচ্চা থেকে 5 লাখ টাকা ওরা কিভাবে পাবে? আর আমি তো এই বাচ্চাটাকে কোনোদিন দেখিও না, এখন যদি ওদের হাতে তুলে দেয় তাহলে তো আমি 5 লাখ টাকা পেয়ে যাবো। আমার তো টাকা খুবই দরকার, এটাই শুধু তাড়াতাড়ি ডাকি। আরো ভাইজান শুনেন। হ্যাঁ ভাই বল, কি হয়েছে? আমি আপনাদের কাছে ওই বাচ্চাটা খুঁজে দিব, আমাকে কি 5 লাখ টাকা দিবেন আপনি? বন্ধুরা পাঠ্য দেখার জন্য কমেন্ট করো। আজকে তো আমি অনেকগুলো কুরকুরে কিনছি, এইখানে বসে বসে আমি খাবো। আর ওই দেখ বাচ্চাটার কাছে কতগুলো কুরকুরে। আরে বাহ অনেক ভালো লাগতেছে। এই বন্ধু তাড়াতাড়ি মাস্কটা পরে নি। আরে আজকে কাজ এখন শুরু করে দিব। ও ইয়া এই তো আমি নিয়ে নিছি, তাড়াতাড়ি এখান থেকে পালাই আমরা। কে কোথায় আছে? আমার কুরকুরে নিয়ে দাও প্লিজ। আরে আরে এটা তো একটা মেয়ের কান্না আসতেছে, মনে হয় মেয়েটা বিপদে পড়ছে, আমাকে এক্ষুনি যাইতে হবে মেয়েটার কাছে। কোথায় যাই লোকগুলোকে খুঁজে পাই? এই তো 2টা লোককে দেখা যাচ্ছে, মনে হয় ওরা এই কাজটা করেছে। আরে বুঝলাম না এরকম অদ্ভুত সাহস কোথা থেকে আসে? আরে আরে তুই কে? তোমরা ছোট একটা বাচ্চা থেকে কুরকুরে আনছো, তোমাদের কি শরম করে না? আমাদের কেন শরম করবো? শরম তো তোর করা উচিত। আরে সালা আমার কথা আবার আমাকে ফিরে দিস, এইবার দেখ কেমন লাগে। যা এখান থেকে যা। ওই তো ওরা চলে গেছে, এখন আমি খাবো মজা করে। বন্ধুরা বাবাকে বেশি ভালোবাসলে ভিডিওতে লাইক করে দাও, আর আমাকে বেশি ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও। আর টাকাকে বেশি ভালোবাসলে কোনো কিছু করতে হবে না।